আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে চার ভাইয়ের একটা দৃষ্টান্ত, একটা উপমা দিলেন। তো তোমাদের মধ্যে কারো চার ভাইয়ের মধ্যে তৃতীয় নম্বর যে ভাই, সেই ভাই অসুস্থ হয়ে গেছে। তো এমন অসুস্থ, একেবারেই মৃত্যু শয্যায়, মুমূর্ষু অবস্থায় সে চিন্তা করলো যে আমার তো দুনিয়াতে আমার তিন ভাই আমাকে অনেক উপকার করেছে, আমাকে অনেক সাহায্য করেছে, আমাকে ডাক্তার কবিরাজ সব কিছু দেখিয়েছে, সর্বোচ্চ চেষ্টা করছে। এখন আমার মৃত্যু শয্যায়, আমি মুমূর্ষু অবস্থায়। আমার মনে বড় আশা, আমি আমার ভাইদেরকে জিজ্ঞাসা করতে চাই, তারা আমাকে মৃত্যুর পরে তারা আমার কোন উপকারে আসবে। বিশ্বনবী মুহাম্মদুল লিল আলামিন, আল্লাহর নবী বিশ্বনবী দুনিয়ার মানুষদেরকে জানায় দিলেন, হে পৃথিবীর মানুষ, চার ভাইয়ের মধ্যে তৃতীয় ভাই বড় ভাইকে প্রথমবার ডাক দিলে, হে বড় ভাই, দুনিয়াতে বাবার পরে আপনাকে আমি সম্মান করেছি, শ্রদ্ধা করেছি। দুনিয়াতে বাবার পরে আপনাকে সবচেয়ে বেশি সম্মান আর শ্রদ্ধা করেছি। আপনার প্রত্যেকটা হুকুম সঠিকভাবে পালন করেছি, আপনার যতটুকু খেদমত করার প্রয়োজন খেদমত করেছি। হে বড় ভাই, আপনাকে জিজ্ঞাসা করতে চাই, মৃত্যুর পরে, মৃত্যুর সময় আপনি আমার কোন উপকারে আসবেন? যদি একটু বলতেন তাহলে আমি তৃপ্তি সহকারে দুনিয়া থেকে বিদায় নিতাম, আমি তৃপ্ত হয়ে যাইতাম। দুনিয়ার জীবনে আপনার প্রত্যেকটা হুকুম, দুনিয়ার জীবনে আপনার প্রত্যেকটা কথা আমি পুঙ্খানুপুঙ্খভাবে পালন করেছি, কোনোদিন আপনার অবাধ্য হয় নাই। বাবার পরে আপনাকে সম্মান দিয়েছি, আপনাকে শ্রদ্ধা করেছি। আপনি যদি একটু বলতেন আপনার মৃত্যুর সময় আমার কোন উপকারে আসবেন? যখন অসুস্থ ভাই বড় ভাইকে এই কথা বলল, বড় ভাই আবার বলতে লাগলো, হে ছোট ভাই, তোমাকে আমি স্নেহ করেছি, ছোটবেলা থেকেই তোমাকে আমি অনেক আদর করেছি। তোমার মৃত্যুর সময় তুমি মুমূর্ষু অবস্থায় আমাকে যে কথাটা জিজ্ঞাসা করলাম, আমার সর্বোচ্চ চেষ্টা করে আমি চেষ্টা করব তোমাকে সুস্থ করে তোলার জন্য। যত টাকা পয়সার প্রয়োজন, যত মালের প্রয়োজন সব কিছু খরচ করব, তোমার জন্য উৎসর্গ করব। তারপরেও তোমাকে চেষ্টা করব তোমাকে সুস্থ করে তোলার জন্য। হে ভাই, তুমি ঘাবড়িয়ে যেও না, তুমি মন খারাপ করিও না, তোমাকে চেষ্টা করতে থাকবো। কিন্তু মৃত্যুর পরে আমি আর তোমার কোনো উপকারে আসবো না, আমি তোমার কোনো উপকার করতে পারবো না। মৃত্যু হওয়ার সাথে সাথেই আমি তোমাকে ছেড়ে চলে যাব, আর তোমার কোনো উপকার করতে পারবো না। এবার অসুস্থ ভাই, তৃতীয় নাম্বার ভাই মেজু ভাইকে ডাক দিয়ে বললেন, হে মেজু ভাই, বড় ভাই আমার মৃত্যু পর্যন্ত আমাকে উপকার করবে, আমার চেষ্টা করবে আমাকে কিভাবে সুস্থ করে তোলার জন্য, সুস্থ করানো যায় সর্বোচ্চ চেষ্টা করবে। আপনি কোন উপকারে আসবেন মৃত্যুর সময়? আবার মেজু ভাই ডাক দিয়ে বলে, ভাই তোমার জীবন থাকতে যতদিন পর্যন্ত তুমি দুনিয়ায় থাকবে, তোমাকে সর্বোচ্চ চেষ্টা করব তোমাকে কিভাবে সুস্থ করা যায়। যদি তোমার মৃত্যু হয়ে যায়, মৃত্যুর সময় তোমার কাফন দাফনের ব্যবস্থা করব, তোমার জানাজার ব্যবস্থা করব, তোমার কবরের ব্যবস্থা করে তোমাকে কবর পর্যন্ত পৌঁছে কবরে রেখে তারপরে আমরা আর কোনো উপকার করতে পারবো না, আর কোনো সাহায্য তোমাকে করতে পারবো না, কবরে রেখে আমরা চলে আসব। এবার অসুস্থ ভাই তৃতীয় নম্বর ভাইকে ডাক দিয়ে বলে, হে ছোট ভাই, তুমি বলো এবার আমার মৃত্যুর পরে, আমার মৃত্যুর সময় আমার কোন উপকারে আসবে? তৃতীয় ভাই এবার বলল, ভাই আমি তোমাকে দুনিয়াতে শ্রদ্ধা এবং সম্মানের সাথে যতদিন আছো আমি দেখেছি, এখনো পর্যন্ত দেখছি। তোমার মৃত্যুর পরে, মৃত্যুর সময়ে কবরে, মিজানে, ফুলসিরাতে, ময়দানে মাহশারে সব জায়গায় আমি তোমাকে উপকার করব। সুবহানাল্লাহ। তোমাকে মৃত্যুর সময়ও আমি উপকার করব, কবরেও উপকার করব, মিজানের পাল্লায়ও তোমাকে উপকার করব, ময়দানে মাহশারে, হাসরের ময়দানে তোমাকে উপকার করব, এমনকি তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিয়ে তারপরে আমি তোমার থেকে বিদায় নেব। সুবহানাল্লাহ।
এবার আল্লাহ নবী ডাক দিয়ে বলে, হে আমার সাহাবীরা শোনো, এই যে 4 ভাইয়ের দৃষ্টান্ত তোমাদের সামনে উপস্থাপন করলাম, এই যে 4 ভাইয়ের উপমা তোমাদের সামনে উপস্থাপন করলাম, 4 ভাইয়ের মধ্যে প্রথম ভাই হলো তোমাদের দুনিয়ার জীবনের সম্পদ, মৃত্যুর আগ পর্যন্ত সম্পদ তোমাদেরকে উপকার করবে, তোমাকে সাহায্য করবে, কিন্তু মৃত্যুর পরে তোমার সম্পদ তোমার কোনো কাজে আসবে না। হে আমার সাহাবীরা, দ্বিতীয় নম্বর ভাই, যেই ভাই কবর পর্যন্ত তোমাদেরকে উপকারে আসবে, তোমাকে সাহায্য করবে, সেই ভাইয়ের দৃষ্টান্ত হলো তোমাদের আত্মীয় স্বজন, প্রতিবেশী, তোমার মহব্বতের মানুষ, তোমার পরিবারের লোকজন তোমাকে কাফন দাফনের ব্যবস্থা করে কবর পর্যন্ত তোমাকে রেখে চলে আসবে, কবরে রাখার পরে তোমার আর কোনো উপকারে আসবে না। হে আমার সাহাবীরা, একেবারে ছোট ভাই, যেই ভাই তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে, সেই ভাইয়ের দৃষ্টান্ত হলো তোমাদের নেক আমল। তোমার জীবনে যদি ভালো কর্ম থাকে, তোমার জীবনে যদি নেক আমল থাকে, সৎকর্ম থাকে, ওই সৎকর্ম তোমাকে মৃত্যুর সময়ে আজরাইলের হাত থেকে রক্ষা করে, তোমার কবরের আযাব থেকে রক্ষা করবে, তোমার জাহান্নামের আযাব থেকে রক্ষা করবে, মিজানের পাল্লা ভারী করে দিবে। এমনকি কাল কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সময়, ময়দানে মাহশারে আল্লাহর আরশের ছায়া দান করে তোমাকে আল্লাহর জান্নাতের মেহমান বানায় দিবে। সুবহানাল্লাহ। তাহলে নেক আমল আমার আপনার জীবনে, আমাদের জীবনে সৎকর্ম, যে কর্মটা ভালো, সেই কর্মটা আমার আপনার জীবনে যদি থাকে, নেক আমল যদি আমার আপনার জীবনে থাকে, সেই নেক আমল আমাকে আপনাকে মৃত্যুর সময়ে কবরে, মিজানে, ফুলসিরাতে, এমনকি ময়দানে মাহশারে ভয়ঙ্কর সেই সময়ে আমাকে সাহায্য করে আল্লাহর জান্নাতের মেহমান বানাবেন ইনশাআল্লাহ। তাহলে এই যে নেক আমল আমাকে আপনাকে সাহায্য করবে, আল্লাহ নবী বলেন, হে আমার সাহাবীরা, যদি তোমাদের নেক আমলের মধ্যে কোনো ত্রুটি না থাকে, তোমাদের নেক আমলের মধ্যে যদি কোনো ভেজাল না থাকে, তাহলে সেই নেক আমল তোমাদেরকে সব জায়গায় সাহায্য করে, উপকার করে, তোমাদেরকে আল্লাহর জান্নাতের মেহমান বানাবে। হে আমার সাহাবীরা শুনো, তোমাদের নেক আমলের মধ্যে যদি ভেজাল থাকে, ত্রুটি থাকে, তাহলে সেই নেক আমল তোমাদেরকে জাহান্নামে, আল্লাহর জাহান্নামে পৌঁছে দেবে। নাউজুবিল্লাহ। তাহলে আমাদের নেক আমলটা ভালো হওয়া, আমাদের নেক আমলটা সৎ হওয়া দরকার আছে না নাই? আছে। আমাদের নেক আমলের মধ্যে ভেজাল থাকলে আমরা জান্নাতে যাইতে পারবো না। নেক আমলের মধ্যে কোনো ভেজাল থাকা যাবে না। নেক আমল থাকতে হবে একেবারেই স্পষ্ট, নির্ভেজাল, যার মধ্যে কোনো ত্রুটি নাই, এমন নেক আমল থাকতে হবে আমার আপনার জীবন। আমার আপনার জীবনে কর্মটা যদি সত্য হয়, তাহলে আমার আপনার জন্য জান্নাত। আর কর্মটা যদি বিশুদ্ধ হয়, যদি ভেজাল থাকে, কর্মের মধ্যে ত্রুটি থাকে, তাহলে আমার আপনার জীবনে ভয়াবহ বিপদ অপেক্ষা করছে। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা মানব জাতিকে কর্মের ব্যাপারে, একজন মানুষের জীবনে তার 30, 40, 60, 70 বছরের জিন্দিগিতে তার কর্ম, সে যে কাজগুলি করে, ওই কাজগুলির ব্যাপারে সতর্ক করেছেন। এমনকি আল্লাহ নবী বলেছেন,